কি খবর রে খরগোশ? আবার নতুন কোন চালাকির প্ল্যান নিয়ে ঘুরছিস? না না, আমি তোমার উপকার করার জন্য এসেছি। এই জঙ্গলের দক্ষিণে একটা হরিণ মরে পড়ে আছে, একদম টাটকা। ওহো, তাহলে তো আজ একখানা মজার ভোজ হবে। কিন্তু শোনো, ওখানে একটা কুমিরও ঘোরাঘুরি করছে, সাবধানে যেও। আমি ভয় পাবো কুমিরকে? কুমিরের হাড় আমরা স্থিরে খেয়ে ফেলবো। আহারে কি মজা! গোস্তের গন্ধে মাথা যেন ঘুরে যাচ্ছে। খাও শিয়াল ভাই খাও, আমি তো তোমার অতিথি আপ্যায়ন দেখতে এসেছি। এই হরিণ তো একাই খাওয়ার মতো, কেউ দেখলে ভাগ চাইবে না রে ভাই, আমি একাই খাবো। আরে বাঁচাও বাঁচাও, এই খরগোশ তুই কই গেলি রে? কেউ নেই আশেপাশে, আমাকে কুমির ধরে ফেলেছে। শিয়াল কুমিরের কাছ থেকে কোনো রকমের জীবন বাঁচিয়ে বাঘের কাছে বিচার দেয়। কি ঘটেছিল নদীর ধারে? সবাই বলো তো একটু শুনি। আমি তো শুধু নদী পাহারা দিচ্ছিলাম, হঠাৎ দেখি শিয়াল আমার লেজে পা রেখেছে। আমি শিয়ালকে বলেছিলাম সাবধানে যেতে, কিন্তু সে লোভে পড়ে একাই খেতে গিয়েছিল। সব দেখেছি, শিয়াল লোভে পড়ে হাড় চামড়া নিয়ে ব্যস্ত ছিল। তাই তো, অতি লোভে তাঁতি নষ্ট। শিয়াল তার লোভের ফল পেয়েছে। ও, লোভ করলে কি হয় তা এবার বুঝলাম বন্ধু। তুমি তো সব সময় চালাকির মাস্টার, এবার একটু বুদ্ধি করে চলো। আমি প্রতিজ্ঞা করছি, কারো ভাগ না মেরে একসাথে খাবো সবাই মিলে। লোভের শেষ ফল কখনোই মিষ্টি হয় না। এজন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ রাজা মশাই, আমি এখন বুঝেছি অতি লোভে তাঁতি নষ্ট কেমন করে হয়।